বলেছিলাম এই ল্যাংড়া পাকিস্তান টিম কিছুই করতে পারবে না। এরা মুখে বড় বড় বাতেলা দেয় বাইরে, আর মাঠে খেলতে এলে প্রতিবারই হেগে ফেলে। এবারেও পাকিস্তান তাই করলো, আর টিম ইন্ডিয়া পুরো ম্যাচ জুড়ে জুতো মেরে মেরে পাকিস্তানিদের আবার মনে করালো যে তাদের অফিসিয়াল বাপ কিন্তু আমরাই। 61 রানের বিশাল বড় ব্যবধানে চিটিংবাজ পাকিস্তানকে টিম ইন্ডিয়া হারিয়ে বুঝিয়ে দিল যে কোনো মতেই টিম ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের তুলনা করা যায় না। কারণ এই ম্যাচে হারের পরে ট্রফিচোর পাকিস্তানের হারের রেকর্ড 8-1 কিন্তু হয়ে গেল। আসলে পাকিস্তান অনেক আগে এই রেজাল্টটা আন্দাজ করেছিল, কিন্তু টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়ে শুরুতেই অভিষেক শর্মার উইকেটটা নিয়ে নিয়েছিল। আর চিটিংবাজ পাকিস্তান ভেবে বসেছিল যে এবার আমরা গেমে কিন্তু অন হয়ে গেলাম, কিন্তু তারা যেটা ভেবেছিল সেটা পুরোপুরি অফ করে দিল ঈশান কিষান। 40 বলে 77 রানের একটা দুরন্ত বিধ্বংসী আউটস্ট্যান্ডিং ইনিংস খেলে, আর তাতেই পুরো পাকিস্তান টিমের প্যান্ট পুরো ভিজে গেল। আর টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত 175 রানের একটা বিশাল বড় টার্গেট দিল। ভাবো, অভিষেক শর্মা ওয়ার্ল্ড টি20তে নাম্বার 1 ব্যাটার, সেই ব্যাটার 0 রানে আউট হওয়ার পরেও টিম ইন্ডিয়া 175 রানের বিশাল বড় একটা স্কোর এই চিটিংবাজ পাকিস্তানদের কাঁধে চাপিয়ে দিল। আর যেটা দেখে ট্রফিচোর চিটিংবাজ পাকিস্তানিদের অবস্থা পুরোপুরিভাবে অলরেডি খারাপ হয়ে গিয়েছিল, যার প্রতিফলন দেখা গেল পাকিস্তানিদের ব্যাটিংয়ে। স্টেন গান দেখানো, বন্দুক দেখানো সেই সাইফজাদা ফারহান পুরো 0 রান করে আউট হলো, বন্দুক পুরো পেছনে ভরে গেল। পাকিস্তানি ব্যাটাররা তো পুরো একদম ফোন নাম্বারের ডিজিটে স্কোর করা শুরু করলো, 0, 4, 5, 6 এরকম ভাবে স্কোর করলো। বাবর আজম পাকিস্তানের 2 টাকার কিং, যাকে ছাগল পাকিস্তানি আর বাংলাদেশিরা নাকি বিরাট কোহলির সঙ্গে তুলনা করে, তাকে টিম ইন্ডিয়ার বোলাররা 100 নিচে স্ট্রাইক রেটে রেখে দিল। 7 বল খেলে জিম্বাবর 5 রান করলো, মাত্র 95 রানের জন্য সেঞ্চুরি মিস করলো জিম্বাবর। বাঁকা পোলিও ওসমান যেমন বোলিংয়ে কিছু করতে পারেনি, তেমনি ব্যাটার ওসমান কিন্তু ব্যাটে রান করলো 44 রান। কিন্তু তাতে কি আর পাকিস্তানের ডুবন্ত নৌকাকে আটকানো গেছিল? একটা সময় এমন হয়েছিল যে 100 রানের মধ্যে বান্ডিল হয়ে যেত এই চিটিংবাজ পাকিস্তান, যারা মাঠের বাইরে মুখে বড় বড় কথা বলে, বড় বড় বাতেলা দেয়, মুখে বাঘ মেরে দেয়। তারা আসলে যে জুতো খাওয়ার যোগ্য সেটা কিন্তু তারা মাঠে প্রমাণ করলো। কপাল ভালো এই ম্যাচটা লাইভ টেলিকাস্ট হচ্ছিল, না হলে তো এখানেও পাকিস্তান জিতে যেত। যেই চিটিংবাজ পাকিস্তান ওপেনলি আমাদের এশিয়া কাপের ট্রফিটা চুরি করে নিয়ে গেছিল, সেই পাকিস্তানকে আমরা মাঠে আবার জুতো মেরে বুঝিয়ে দিলাম যে ভাই, ভারতের যোগ্য ট্রফি তোরা চুরি করে নিয়ে যেতে পারিস, কিন্তু মাঠের মধ্যে খেলার রাজা আমাদের এই টিম ইন্ডিয়াই। 61 রানে বিশাল বড় ব্যবধানে হারের পর এই চিটিংবাজ পাকিস্তানিদের মধ্যে কোনো লজ্জা থাকবে না। এরা আবার বাইরে মিডিয়াতে বড় বড় বাতেলা মারবে। বয়কট বয়কট বলে চিৎকার করা এই চিটিংবাজি পাকিস্তানরা আবার ম্যাচ খেলে ম্যাচে হেগে দিয়ে চলে যাওয়ার জন্য কি বিশ্ব ক্রিকেট থেকে এই পাকিস্তান নামক ভাইরাসকে ব্যান করা উচিত? কমেন্ট করবে। পাকিস্তানের বিরুদ্ধে এই এক পেসে ম্যাচে কোন ভারতীয় স্টার প্লেয়ারের পারফরমেন্স তোমাদের সব থেকে ভালো লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। ক্রিকেট সংক্রান্ত সমস্ত নিউজ আর আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে।